নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রুই মাছের ঝাল করে দেখাবো একদম সিম্পলভাবে। দেখো, এখানে রুই মাছ আছে। মাছগুলোকে ভালো করে আমি নুন আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো পেজটাকে অবশ্যই ফলো করবে। চলো মাছ ভাজাটা শুরু করি। দেখো, তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নুনটা আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি আর তেলটাও একটু মিশিয়ে নিচ্ছি। এবার যে নুন হলুদ মাখানো রুই মাছটা আছে সেটা আমি দিয়ে দিই। দেখো, মাছ ভাজাগুলো আমি এই বাটির মধ্যে তুলে নিয়েছি, আর একটু মাছের ডিমও দেখো ছিল, সেটাও আমি একটু ভেজে নিয়েছি। চলো, এবার তেলটা গরম হয়ে গেছে। মাছ ভাজার পরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ ফোড়নটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, শুকনো মশলা নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। আমি কি কি মশলা নিয়েছি তোমাদের তো রোজই দেখাই, একটু জলও নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি লঙ্কা টমেটো পেস্ট, আর এখানে পেঁয়াজ রসুন পেস্ট। দেখো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে মশলাগুলো রেডি করে রেখেছি, এখানে লঙ্কা টমেটো পেস্ট পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম সব মশলাগুলো যে রেডি করে রেখেছিলাম গরম জল দিয়ে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মশলাগুলো আমি দেখো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম জলের মধ্যে, সব মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যে ডিম ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি তোমাদের একদম সিম্পল রুই মাছের ঝাল করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরাও অবশ্যই এইভাবে করে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই ইউটিউব থেকে যদি দেখো তাহলে তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। দেখো, আমি মিশিয়ে নিলাম। দেখো, মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেছো, কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। দেখো, উপর থেকে ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। ধনেপাতাগুলো দিয়ে ভালো করে মাছ আর মাছের ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু একদম সিম্পল রুই মাছ আর রুই মাছের ডিমের ঝাল করে তোমাদের দেখালাম একসঙ্গে। দেখো, আমি গ্যাসটা অফ করে দিলাম। মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি দেখেছো কালারটা কিন্তু অসাধারণ এসছে। গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হলে পরিবেশন করে। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে তোমাদের রুই মাছের ঝাল আর রুই মাছের ডিম দিয়ে একবারে রেসিপিটা করলাম, তোমরাও এইভাবে করো। করে কমেন্টস বক্সে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। বেশি বেশি করে ইউটিউবে সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।